হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে শেয়ার করব কিভাবে যে কোনো তথ্য আজীবন আপনি সেভ রাখবেন। আপনার মোবাইল ফোন পরিবর্তন করবেন, ল্যাপটপ পরিবর্তন করবেন, ডেস্কটপ পরিবর্তন করবেন, কিন্তু আপনার তথ্য আজীবন সেভ থাকবে। এর জন্য আমরা গুগলের একটি অ্যাপস ব্যবহার করব। অ্যাপটির নাম হচ্ছে গুগল ডক্স। তো চলুন শুরু করা যাক। গুগল ডক্স অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে আপনারা লিখবেন ডক্স, DOCS। এই যে ডক্স, ডক্স লিখে সার্চ করব। সার্চ করলে আমার এখানে ডক্স ইনস্টল করা আছে, সেই জন্য আপডেট লেখা আসছে। আপনার যদি ইনস্টল করা না থাকে তাইলে আপনার ওখানে ইনস্টল লেখা আসবে। তো আমি অ্যাপসটি আপডেট করে নিচ্ছি। আমরা এখানে ওপেনে চলে যাব। আমি ওপেনে ক্লিক করলাম। আমার এখানে একটি জিমেইল আইডি দিয়ে অ্যাপস ইনস্টল করা আছে। আপনি যে জিমেইল আইডি দিয়ে অ্যাপসে লগ ইন করবেন, আপনি ওই জিমেইল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। আমার এখানে অলরেডি একটা জিমেইল আইডি দিয়ে লগ ইন করা আছে, সেই জন্য আমার এখানে এইরকম ইন্টারফেস আসছে। আপনার এখানে একটু ব্যতিক্রম ইন্টারফেস আসবে। তো লগ ইন করার পরে আমার এখানে অনেকগুলো ফাইল অলরেডি আমার ব্যবহার করা আছে, সেই জন্য এগুলো শো করতেছে। আপনার ওখানে যদি কোনো ফাইল না থাকে, সেক্ষেত্রে আপনার ওখানে ব্ল্যাঙ্ক শো করবে। তো ব্ল্যাঙ্ক শো করলে আপনি নিচে দেখেন একটা প্লাস আইকন আছে। এই যে একটা প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপরে চুজ টেমপ্লেটে না গিয়ে আমরা নিউ ডকুমেন্টে ক্লিক করব। নিউ ডকুমেন্টে ক্লিক করলে আমাদের এখানে একটি ব্ল্যাঙ্ক শিট ওপেন হয়ে যাবে। ব্ল্যাঙ্ক শিট ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি যে কোনো তথ্য আপনি লিখতে পারবেন। যে কোনো তথ্য দেখা যায় আপনার যে কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি সাপোজ সেভ করবেন, সেক্ষেত্রে আপনার আইডির নাম দিয়ে রাখলেন। সাপোজ আমি আমার আইডির নাম দিলাম ফয়সাল, ফয়সাল আহমেদ, AHMED আহমেদ। তারপরে ফোন নাম্বার দেখা যায় আমি দিয়ে রাখবো এখানে ফোন নাম্বার এখানে আমি একটা যে কোনো ফোন নাম্বার মনে করেন দিয়ে দিলাম। এই ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। এখানে আপনি পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন, PASS পাসওয়ার্ড। এখন আপনার দেখা যায় আইডির পাসওয়ার্ড যে কোনো কিছু হতে পারে। আপনি এই আইডির পাসওয়ার্ড এইভাবে দিয়ে আপনি মনে করেন এইটা আপনার আইডির পাসওয়ার্ড ক্লিক করা হয়ে গেলে আপনি এখানে এই যে কোণে বাম পাশে দেখতে পাচ্ছেন টিক মার্ক আছে, এই যে ব্লু টিক মার্ক, এই ব্লু টিক মার্কে আপনি ক্লিক করবেন। ব্লু টিক মার্কে ক্লিক করলে আপনার এই ফাইলটা সেভ হয়ে যাবে। এখন এইটা আপনি কি নামে সেভ করতে চাইতেছেন, আপনি যে নামে সেভ করতে চাইতেছেন ওই নামে আপনি এই ফাইল সেভ করতে পারবেন। এই দেখেন এখানে ইউনাইটেড ডকুমেন্টস নামে একটা অপশন আছে। আপনি এখানে ক্লিক করলে আপনার যে নামে আপনি ফাইলটি সেভ করতে চান ওই নামে আপনি সেভ করতে পারবেন। সাপোজ আমি এখানে ফেসবুক পাসওয়ার্ড নামে সেভ করব। ওকেতে ক্লিক করলাম, ফাইলটি আমার ফেসবুক পাসওয়ার্ড নামে সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এইটা যে কোনো সময় আপনি ডক ফাইলে ঢুকে আপনার ফেসবুক পাসওয়ার্ড নামে একটা ফাইল সেভ হয়ে যাবে, আপনি ওটা ব্যবহার করতে পারবেন। আবার যদি আপনি কারোর সাথে এই জিনিসটা শেয়ার করতে চান, ইনফরমেশনটা শেয়ার করতে চান, তাহলে আপনাকে এই যে বাম পাশে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করে আপনি ইনফরমেশনটা শেয়ার করতে পারবেন। এই দেখেন এখানে আপনার এই যে মেক শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন আছে। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে আপনি ক্লিক করবেন। শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করে আপনি এই যে কপি লিঙ্কে ক্লিক করবেন, তখন এই ফাইলের লিঙ্কটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি যে কারো কাছে আপনি এটা শেয়ার করতে পারবেন। সাপোজ আপনি যদি মেসেঞ্জারে শেয়ার করতেছেন, আপনি আপনার মেসেঞ্জার আইডিতে ঢুকবেন। যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করতেছেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে ঢুকবেন। মেসেঞ্জার আইডিতে আপনি যার সাথে শেয়ার করতে চাচ্ছেন আপনি তার আইডিতে ঢুকে যাবেন। সাপোজ আমি এখানে আব্দুর রহমান আকাশ এর কাছে আমি ফাইলটি শেয়ার করব, তখন তার মেসেঞ্জার আইডিতে ঢুকে এখানে ক্লিক করে পেস্ট অপশনে ক্লিক করলাম। দেখেন এই লিঙ্কটি এখানে পেস্ট হয়ে গেছে। এখানে আমি সেন্ড বাটনে ক্লিক করলাম। এই আব্দুর রহমান আকাশ এখানে ক্লিক করলেই সরাসরি ওই রিপোর্টে চলে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর আপনি যদি এই যে ফাইলটি সেভ করেছেন ওই ফাইলটি আপনি কোথায় পাবেন, আপনি আপনার ফোনের ডক অ্যাপসে চলে যেতে হবে। ডগ অ্যাপসে গেলে পরে আপনি ওই ফাইলটি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি।
এই যে গুগল ডক, আমি এই ডক্সে চলে যাচ্ছি। ডক্সে চলে গিয়ে দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে ফেসবুক পাসওয়ার্ড নামে ফাইলটি সেভ করছিলাম, ফাইলটি এখানে শো করতেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনি ফোন পরিবর্তন করেন অথবা আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ পরিবর্তন করেন, কোনো সমস্যা নাই। যে জিমেইল আইডি দিয়ে আপনি গুগল ডকে লগ ইন করবেন, ওই জিমেইল আইডি এবং পাসওয়ার্ড আপনার মনে থাকলে আপনি আজীবন যে কোনো সময় ওই জিমেইল আইডি দিয়ে গুগল ডকে লগ ইন করে আপনার এই সেভ করা তথ্যগুলো আপনি খুঁজে বের করতে পারবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবার সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।